আচ্ছা, মূল বিষয়ে যাওয়ার আগে একটা পরিসংখ্যান তুলে ধরি। গত 7 দিনে বাংলাদেশে 4 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই বছরের প্রথম 3 মাসে 165 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাইলে আর কতজন শিশু ধর্ষণের শিকার হলে আপনাদের টনক নড়বে? আরেকটা পরিসংখ্যানে দেখলাম বাংলাদেশের ধর্ষণ মামলার মাত্র 3% বিচার হয়, বাকি 97% অপরাধী ছাড়া পায় এসব ফালতু আইনি জটিলতা বা মারপ্যাচের কারণে। রামিসা কাণ্ডে দেখলাম যে আমাদের আইনমন্ত্রী বলতেছে তাদের নাকি তদন্তের জন্য আরো 7 দিন সময় লাগবে। ভাই, এখানে তদন্ত কিসের কিসের তদন্ত আপনাদের লাগবে? সবকিছুই পরিষ্কার, আপনি অপরাধীকে ধরছেন, অপরাধী সেটা নিজের মুখে স্বীকার পর্যন্ত করছে। তাহলে এখানে তদন্ত এই কথাটাই কই থেকে আসতেছে? আর 7 দিনে বা কেন সময় লাগবে? যাতে মানুষ ঈদের ছুটিতে ঈদের আনন্দে এসব সবকিছু ভুলে যায়। আজব দেশ রে ভাই। আপনাদের আছিয়ার নামের মেয়েটার কথা মনে আছে? এতদিন পরেও এই মামলাটা এখনো আপিল বিভাগে চলতেছে, কোনো বিচার নাই। গতকালকে ঢাকার শীর্ষ ড্রাগ ডিলার এই লোকটাকে ধরা হয়, হ্যাঁ, কিন্তু এই লোকটাকে দেখুন, তিনি হচ্ছে পুলিশের পাশে দাঁড়ায় দাঁত কেলাচ্ছে, হাসতেছে। মানে এই লোকটাকে দেখে কি আপনার কোনোভাবে মনে হচ্ছে যে এই পুলিশকে ভয় পাচ্ছে বা এই দেশের সিস্টেমকে ভয় পাচ্ছে? তো হোয়াট দ্য ফাকিং সিস্টেম ইউ হ্যাভ ক্রিয়েটেড, যেখানে একজন অপরাধী আপনাদের ভয়ে পাচ্ছে না, জাস্ট আপনাদের নিয়ে ছেলে খেলা করতেছে। কারণ সে তো জানেই যে কিছুদিন পর সে ছাড়া পাবেই, তার পিছনে নেতাকেতা আছে। তাহলে এই সিস্টেম, এই আইন ব্যবস্থা দিয়ে আপনি অপরাধীদের দমাবেন? রামিসার হত্যাকারী প্রথমে মাদক সেবন করে, তারপর তার উপর এরকম পাশবিক নির্যাতন চালায়। এরকম প্রত্যেকটা ধর্ষণের মামলার সাথে দেখবেন যে মাদক এবং হচ্ছে ধর্ষক এটা হচ্ছে মানে কানেক্টেড থাকে। তো আপনারা না পারতেছেন মাদক দমন করতে, না পারতেছেন ধর্ষকের বিচার করতে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে মানে শিশু ধর্ষণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ব্যবহার করা হয়। ওখানে হচ্ছে সেক্স অফেন্ডার রেজিস্ট্রি পর্যন্ত আছে, মানে একজন ধর্ষক যদি জেল থেকে ছাড়াও পায়, তারপরেও তার নামের পাশে ধর্ষক এই ট্যাগটা থাকবে। সে চাইলে কোথাও চাকরি নিতে পারবে না, কোথাও বসবাসও করতে পারবে না। তার মানে তাকে পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। নরওয়ে, সুইডেন এইসব দেশে হচ্ছে একটা শিশু যদি জাস্ট একজনকে সন্দেহ করে যে তাকে ব্যাড টাচ করতেছে, সাথে সাথেই তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। আর আমাদের দেশে দেখুন, ধর্ষক প্রমাণিত, সবকিছু প্রমাণিত, ধরা পড়ছে, সবকিছু প্রমাণ হচ্ছে, তারপরেও তার বিচার হচ্ছে না। এখনো নাকি তদন্তের জন্য 7 দিন সময় লাগবে। আমার মতে এই দেশের আইন ব্যবস্থা ক্ষমতাবান ব্যক্তিদের জন্য, বুর্জোয়া শ্রেণীর জন্য তৈরি করা, টাকা বানানোর জন্য তৈরি করা। তাছাড়া এখানে এটা তো সাধারণ মানুষের কোনো কাজেই আসতেছে না।